বছর জুড়ে আশার আলো দেখিয়ে এবার মধু মাস জ্যৈষ্ঠ মাসে লিচু চাষিদের চোখে জল এনেছে ঈশ্বরদীর লিচু। হাটবাজারে উঠতে শুরু করেছে ঈশ্বরদীর সুমিষ্ট ও রসালো বোম্বাই লিচু। দাম মান ভেদে 400 থেকে 500 টাকা শতকে বিক্রি হচ্ছে এই লিচু। লিচুর রাজধানী খ্যাত ঈশ্বরদীতে এবার ভয়াবহ ধস নেমেছে লিচুর ফলনে। অতীতে ব্যাপক উৎপাদন লক্ষ্য করা গেলেও এবার লিচুর স্বাভাবিক ফলনও লিচু চাষি, বাগান মালিক ও জনপ্রতিনিধিরা এর কারণ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে দায়ী করছেন। তবে বিশেষজ্ঞরা এ দাবি নাকচ করে দিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফলন কম হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, এবছর পাবনায় 4778 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 46,790 মেট্রিক টন। তবে আবহাওয়া প্রতিকূল থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা রয়েছে। এবছর মনে করেন যে লিচুই নাই এলাকায়। প্রতি বছর গাছে ঝুমঝুম করতো লিচু, পাতা দেখা যেত না। আর এবার লিচুই নাই, সব বাগান ফাঁকা। কারোর বাগানে 50টি গাছ আছে, লিচু আছে 20টায়, 30টায় নাই। লিচুর ফলন কম হওয়ার কারণে লিচুর দাম বাড়তি। এই মনে করেন যে জায়গায় মনে করেন লিচু ভাঙবো 10 দিন, সে জায়গা ভাঙতেছি 5 দিন। যে জায়গায় লিচুর দাম হবে 1700, সেই জায়গা মনে করেন 2500, এরকম বাজার। আর আপনার অন্য জায়গায় লিচু তো নাই, আওতাপাড়া লিচু নাই, একদম তো লিচু নাই। এই ফুলবাড়ি এলাকায় হালকা পাতলা কিছু লিচু আছে। চাষিরা জানান, গত বছরের তুলনায় এবার 10 ভাগের 1 ভাগ মুকুল আসেনি। পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামের নুরুল ইসলাম জানান, 96 বিঘা জমিতে লিচু চাষ করেছে। গত বছর মুকুলের সময় তার বাগান 78 লাখ টাকা বিক্রি করেছিল। এবার মুকুল না থাকায় এখনো বাগান বিক্রি হয়নি। আমরা যেহেতু স্টুডেন্ট, আমরা এই সময় একটা মানে বিগ অ্যামাউন্টের জন্য একটা লিচুর কাজটা করে একটা পরিবারের সচ্ছলতা আনার চেষ্টা করি। এবারে কিন্তু সেরকম মানে আমরা দেখতে পাচ্ছি সেরকম লিচুটা মানে না থাকার কারণে কাজটা করতে পারছি না। আমরা যারা বাগান চাষ করি এবার মানে খরার, আমরা আসলে এই বছরে একটাই ফলন লিচু, এর আশা এই মানে এরপরে আমরা আশা করে থাকি। বাট এখন খরার কারণে লিচুর ব্যাপক হারে মানে উৎপন্ন কম, এমনিতেই লিচুর উৎপন্ন কম, তাছাড়া খরার কারণে অনেক ঝরে যাওয়ার কারণে লিচুর ফলন এবার অনেক কম। মানে লিচু যতটা থাকা দরকার তার থেকে অনেকই কম, আরো লিচু ঝরে পড়ে যাওয়ার কারণে অনেক কম। এই জন্য আমাদের আসলে এই বাগান চাষীদের জন্য অনেক লস। ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ বাবু মিয়া রূপপুর পারমাণবিক কেন্দ্রের কারণেই এই ফলন বিপর্যয় ঘটেছে বলে দাবি করেন। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারি পাবনার উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমাণিক বলেন, ফেব্রুয়ারি মাসে ভারী বৃষ্টি হয়েছে, তাই ফলন অস্বাভাবিক কমেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এর জন্য দায়ী নয়। এবছর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হঠাৎ একটা বৃষ্টি হয়। বৃষ্টিতে মাটিতে রসের আধিক্যতার কারণে মুকুলের পরিবর্তে লিচু গাছে ফ্লাশিং অর্থাৎ কচি পাতা চলে আসে। লিচু গাছে মুকুল এবছর কম হওয়ার কারণে গত বছরের তুলনায় ফলন কিছুটা কম হবে বলে আমরা মনে করছি। পাবনা বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলামও বৈরী আবহাওয়া এবং পরাগায়নের জটিলতা ও বৈশ্বিক জলবায়ুর কারণে লিচুর মুকুল এবং গুটি কম হওয়ার কথা জানান। রূপপুর পারমাণবিক কেন্দ্রের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেন তিনি। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।